তো এই তো এখন নাস্তা করলাম, মেয়েকে নাস্তা করে স্কুলের দিকে পাঠিয়ে দিলাম। এখন এসছি ছাদে। ছাদে আজকে অনেকক্ষণ কাজ করতে হবে, যে এগুলো একটু পরিচর্যা করবো আর কি। একটু গাছ টাছ হয়েছে, আগাছা হয়েছে, এগুলো গাছে গাছে রেডি করবো। তো আর কি এখন এই যে আমাদের এদিকে ফেনী জেলা যে গত বছর বন্যা হয়েছিল, এই বন্যার কারণে যে মানে চারিদিকে যেমন বন জঙ্গলে একেবারে পুড়ে গেছে, তার ভিতরে আবার পোকামাকড়, বিভিন্ন রকমের পোকামাকড়, এগুলার ভীষণভাবে বিরক্ত করতেছে। সকাল ভোরে ভোরে ঘরের চারপাশের ঝোপ ঝাপ এগুলো সব পায়ে পরিষ্কার করলাম কাটি টাটি দিয়ে। তো এখন কোন স্প্রেটা দিলে যে এই পোকামাকড় থেকে একটু রেহাই পাওয়া যায়, ঘরে ঢুকি যায়। যত স্প্রে করতেছি কিছু হইতেছে না। এখন যদি কোনো মেডিসিন তো অবশ্যই আছে, এখন কোন মেডিসিনটা দিলে ঘরের বাইরে যে সমস্ত পোকামাকড় থেকে একটু রেহাই পাওয়া যায় আর কি। যেমন এই যে ক্যাসো, তারপরে এগুলো আর কি বলে, ঘরে পর্যন্ত ঢুকে যায়। নিচতলা তো ঢুকে ঢুকে আমার উপরে দোতলা পর্যন্ত ঢুকে। তো এখন দেখি কী করা যায়, আলাপ করবো বাইরে গেলে। যারা মেডিসিন বিক্রি করেন তাদের সাথে আলাপ করে দেখবো। এই যে এগুলারে কি বলে, এই যে হাঁটতেছি ছাদের রেলিংয়ের উপরে হাঁটতেছে এগুলা। এই যে প্রচুর বাহিরে, মানে পুরা দেয়াল বাইরে যে কীভাবে উঠতেছে। এই যে বৃষ্টি হলে আরও বাড়ি যায়। তো এখন সবচেয়ে বড় ভয় হয়েছে, যদি বিছানাতে উঠে শুলে যদি কানের ভিতরে ঢুকে যায় তাহলে খাইছে। এই যে দেখুন কীভাবে এই পুরা রেলিং বাই উঠতেছে। 3 তলার রেল এটা। কতগুলো ঝাড়ু দিদি ফালাইছে এরপরও। তো আর কি আজকে অনেকক্ষণ ছাদে কাজ করবো, দেখুন আপনারা। তাই তো আজকে আর কিছু রান্না করতেছি না, ছাদে অনেকক্ষণ কাজকর্ম করছিলাম, আর রান্না তো আছে, এই জন্য আর কি শুধু ভাত বসাইলাম। তার এই যে সব কিছু ধোয়া মোছা শেষ। এখানে আমি যে সকালবেলা পাথরকুচি পাতা খাই, ওই যে গাছের পরিচর্যা করছিলাম, তো এগুলো নিয়ে এসছি। আর আমার মেয়ে স্কুল থেকে আসতে সিঙ্গারা সমোসা আনছে।